হুজুর আপনি কি গায়ের জোরে বললেন? এইটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিম থেকে আল্লাহ আলোচনা শুরু করেছেন নবীকে দিয়া। গভীর মনোযোগে এই কথাটা বোঝেন। আল্লাহ বলেন আলিফ লাম র। বলেন তো এটার অর্থ কি? কে বলতে পারেন? আপনি আমি তো বলতেই পারবো না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ কেবল এটার বিশুদ্ধ অর্থ জানেন, এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী হোক, রব্বুল আলামিন বলছেন বান্দা যখন এইটা সিলিন্ডার করে এইটার অর্থ জানে না। আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এই অক্ষরমালাগুলা ব্যবহার করেছেন, কিন্তু বিস্ময়করভাবে 26টা সূরার শুরুতে আল্লাহ এই অক্ষর ব্যবহার করার পরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ আলিফ লাম মিম বলেছেন, এরপরে কি বলছেন? যালিকাল কিতাব, ইয়াসিন বলেছেন আল্লাহ, এরপরে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন হামিম ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আমিন যেখানে এই রকম অক্ষরের ব্যবহার করেছেন 26 জায়গাতে কোরআনে আল্লাহ এরপরে কোরআনের পরিচয় দিচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর কারণ জানো নাকি? বান্দা তুমি যত জ্ঞানশীল হও, যত তোমার বুদ্ধি দীপ্ততা থাক, তুমি যেরকম এই আলিফ লাম র আলিফ লাম মিমের কাছে এসে হোঁচট খেয়ে দাঁড়ায় গেছো, এর অর্থ বলতে পারো না, আল্লাহ তোমাকে থামায় দিলেন। বান্দা তুমি বলতে পারো না, তুমি একটু ব্রেক কষে দাঁড়াও, এবার তোমাকে আমি এই পরিচয় দিচ্ছি, তোমাকে কার মধ্যে ঢুকাতে চাই? আল্লাহ বলছেন এরপরে আমি তোমাকে কোরআনের মধ্যে ঢুকাতে চাই। অক্ষম বান্দাকে সক্ষম করতে চাই, আলোহীন বান্দাকে আলো দিতে চাই। আল্লাহ আপনার আমার জন্য এই চ্যালেঞ্জ কেবল দেন নাই। যেই আরবের মানুষরা জ্ঞানের সাগর ছিল, এই আরবির দিক দিয়ে ওই মানুষগুলাও থতমত খেয়ে গিয়েছিল, এইটার অর্থ তারা জানতো না। রব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় রাখেন কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার কাছে আমি এমন কিতাব দিচ্ছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের 7টা পয়েন্টের কথা বলেছিলাম, নবীজি 15 বছর ধরে ভাবতেছিলেন হেরা গুহায়, মনে আছে না? আল্লাহ নবী ভাবতেছিলেন মূর্তি মুক্ত কেমনে করা যায়, নারীদের সম্মান কেমনে দেওয়া যায়, এতিমদের সম্পদ খেয়ে ফেলে, যুদ্ধবাজ এই মানুষগুলা পরশ্রী কাতর, এই মানুষগুলা দুনিয়ার বুকে হেন কোনো ডাকাতি নাই যে ডাকাতি করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবী 15 বছর ভাবছেন, কোনো সমাধান নাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আপনাকে দেওয়া হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। ইসলাম কোনো থিওরির নাম নয়। আল্লাহ নবী তার 23 বছরের জীবনে ইমপ্লিমেন্টেশন করে নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলে গেছেন, আমি নবীজি স্বাক্ষর দিয়ে গেলাম, যারা ছিল সবচেয়ে খারাপ ওই মানুষগুলার সবচেয়ে ভালোতে রূপান্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم
مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের এই মনিজা বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে মানিকদি জামতলা ইটের ভাটা সংলগ্ন শিবপুর নরসিংদীর তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আব্দুল বাসেত সাহেব, আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আকবর রাসেল সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মঞ্জুর এলাহি সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ শামসুল আলম সাহেব, আজকের এই মোবারক মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আশরাফ আলী যুক্তিশাহী, হযরত মাওলানা আনোয়ার হোসেন যুক্তিবাদী এবং মাওলানা নাসির উদ্দিন সরকার। আমাদের পরে কথা বলবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী সাহেব। আজকে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশপাশের আমাদের সম্মানিত ভাই ব্রাদারগণ, আমার ইয়াংরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? এই শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আপনারা চলে এসেছেন, ময়দানে বসে পড়েছেন। বলেন তো, যারা এসে এখানে বসতে পারলো আর যারা বসতে পারলো না, এই দুই দল কি এক? একটু চিৎকার করে বুঝে শুনে উত্তর দিতে হবে, এই দুই দল কি এক? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে জানাই দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা হবে, হুজুর জানা আর না জানার মানে কি? একজন বিরাট বড় অ্যাপ্লাইড কেমিস্ট, একজন বায়োটেকনোলজিস্ট, একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে হাই ডক্টরেট করা, একজন মহা আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার, দুনিয়ার এরকম জ্ঞানও জানে অনেক আছে, যারা কোনো একটা জাহাজের শব্দ কেবল কানে শুনে বলতে পারে যে এই জাহাজের প্রবলেম আছে কি না আছে। এই রকম লোক কেউ জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে পোষে। দুনিয়ায় গণিত বিশেষজ্ঞ, দুনিয়াতে মহাকাশ বিশেষজ্ঞ, দুনিয়াতে ফিজিক্স বিশেষজ্ঞ, কেমিস্ট বিশেষজ্ঞ আছে কি না? তাহলে একজন বিখ্যাত কেমিস্ট বিশেষজ্ঞ উনি বলবেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, তার মানে যেই বেটা ওই জ্ঞান জানে আর যেই বেটা জানে না, এই দুই দল কি সমান? আল্লাহকে এই উদ্দেশ্যে এখানে জিজ্ঞাসা করেছেন। এই জানার মানে কি? এই জানার মানে হচ্ছে, হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে চিনে, ইসলাম চেনে, কোরআন চেনে, আল্লাহ রসুলকে চেনে, তথা ঈমান চেনে। ঈমান যে চেনে আর ঈমান যে চেনে না, এই দুই দল কি এক? আমি আমার ভাষায় বলি, কোরআন হাদিসের আলোকে পৃথিবীতে পার্টি হচ্ছে দুইটা। কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। বুঝে থাকলে বলেন পার্টি কয়টা? না বুঝে থাকলে উত্তর দিবেন না। বুঝে থাকলে বলেন পার্টি কয়টা? দুটো। একটা পার্টির নাম অজ্ঞান পার্টি, আরেকটা পার্টির নাম, আপনাদের এলাকায় বলবেন হুজুর আমরা অজ্ঞান পার্টি চিনি, ঠিক না ভাই? পকেটের মধ্যে মলম রেখে
যেখানে বড় বড় হাট বাজার ওইগুলাতে সিস্টেম করে অজ্ঞান বানায় পকেট মারে মানুষের সাইজ করে দেয়, এরা হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কি না? ঠিক, জি না, হুজুর যা বলে তার সাথে ঠিক বলেন না, এটা আমাদের